যারা লাগাতে পারে এটা মোল্লার দেওয়া আকীদা নয়, এটা আল্লাহর কোরআনের দেওয়া আকীদা। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, এই জন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাহায্য চেয়েছেন। কিতাব খুলেন, কিতাবটির নাম হচ্ছে আল আদাবুল মুফরাদ, লেখকের নাম হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের মধ্যে হাদিস এনেছেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে। এই কিতাবে হাদিসটি এসেছে মুসনাদ ইবনে জাদের মধ্যেও হাদিসটি এসেছে। আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবে ইমাম ইবনু সানি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে উল্লেখ করেছে। গরীবুল হাদিস কিতাবে সহিহ সনদে হাদিসটিকে নিয়ে আসা হয়েছে। তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী হাদিসটি এনেছেন। তাবরানী শরীফের মধ্যে ইমাম তাবরানী হাদিসটিকে এনেছেন। এই হাদিসের একটা দুটো নয়, 4 থেকে 5টা সনদ আমি নিজেই পেয়েছি। পৃথিবীর মুসলমান আব্দুল্লাহ ইবনে উমরের ডান সাইড পাও যখন প্যারালাইসিস হয়ে যায়, নবী পাকের ইন্তেকালের পর উনি কুফার মাটিতে ছিলেন, মদিনা থেকে হাজারো কিলোমিটার দূর। সেখান থেকে ডক্টর দেখাচ্ছেন, তাবিব দেখাচ্ছেন, ওষুধ বড়ি করছেন, ভালো হচ্ছে না, উনাকে একজন মাশওয়ারা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছে, উযকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে সাহায্য চান, আপনার পাও ঠিক হয়ে যাবে। সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, ইয়া মুহাম্মাদা, এ মুহাম্মদ আমার সাহায্য করো। সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আল আজকার কিতাবে লিখছেন তিনার পাও ঠিক হয়ে গেল। ইমাম ইবনু সানি আমালুল ইয়াউমি ওয়াল লাইল কিতাবে লিখছেন তিনার পাও ঠিক হয়ে গেল। ইমাম তাবরানী শরীফে লিখছেন তিনার পাও ঠিক হয়ে গেল। এইবার বলেন বাবা, সাহাবায়ে কেরামের চাইতে কুরআন ওয়াহাবি বেশি বুঝে? কথা বলেন। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি আহিয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখতেছে, আল্লাহর নেক বান্দারা যদি ইন্তিকাল করে, নবী ওলি তাদেরকেও সাহায্যের জন্য ডাক দেওয়া এটা শরীয়তে জায়েজ আছে। আকীদা হবে কি, এরা হলো ওসিলা, আসলে সাহায্য করবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন তো কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করী মার্কেটে বেরিয়েছে। রাসূলের পাক বলেছেন ইলম উঠিয়ে নেওয়া হবে, আলিমরা ইন্তিকাল করবে, বড় বড় গভীর জ্ঞান রাখনেওয়ালা আলিম। জাহিলদেরকে মানুষ নিজের ইমাম বানাবে, মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবে, না জেনে আকীদা বয়ান করবে, ফতোয়া বয়ান করবে, নিজে পথভ্রষ্ট হবে, অপরকে পথভ্রষ্ট করবে। কিছু মূর্খ বেরিয়েছে বলছে কুরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, ওর বাপ পর্যন্ত একটা আয়াত দেখাতে পারে না, একটা আয়াত কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। আর কোন মায়ের লাল আছে আমাদের সামনে বসো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, কোন অল্প বিদ্যা ভয়ঙ্করী নয়। কিছু কালকে দেখবে দিয়ে ফুটকা মাল বের হয়, জাহাঙ্গীরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আমার ছাত্র যদি পেশাব করে দেয় তোর মতো মুমিন হয়ে যাবে। তোর বড় বড় বাপ করে দেখো, আমরা বসার জন্য প্রস্তুত আছি। কিয়ামত আসা সম্ভব হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলাকে অবৈধ প্রমাণ করা অসম্ভব হয়েছে মুসলমান। আর এরা তো অস্বীকার করে না। একজন ব্যক্তি মূর্তি পূজা করলো, আর আপনি বলেন আল্লাহ আমি নবীর ওসিলায় দোয়া করছি, নবীর ওসিলায় দোয়া কবুল করো, তো বলছে শিরক হয়ে গেল, মূর্তি পূজা করার মতো শিরক। হিন্দুর মধ্যে আপনার মধ্যে তফাৎ নয়, যদি আপনি নবীর ওসিলা নেন, কিন্তু পৃথিবীর মুসলমান এটা কি নবীর শরীয়ত? আল্লাহর কসম নবীর শরীয়ত নয়, এটা ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং এর শরীয়ত। সুবহানাল্লাহ। সৌদি যাকাতের শরীয়ত, মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত কি আছে? আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যদি কোনো ওয়াহাবিদের কোনো বড় মৌলবি, যাদের নাম নিয়ে পর্যন্ত আমরা চ্যালেঞ্জ করেছি, ওসিলা নিয়ে যদি বাহাস করতে চাই ময়দানে বসুন, চ্যালেঞ্জ দিয়ে বলছি, নবী পাকের যে ব্যক্তি ওসিলা মানে না, ওকে আমি বলতে চাই কুরআন কার ওসিলায় পেয়েছো, হাদিস কার ওসিলায় পেয়েছো, নামাজ কার ওসিলায় পেয়েছো, যাকাত কার ওসিলায় পেয়েছো? ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিব। বুখারী শরীফ কিতাবুল ইলমের হাদিস, নবী বলেন আল্লাহ দেনে ওয়ালা, আমি হচ্ছি পাকনে ওয়ালা। নামাজ আল্লাহ দিয়েছেন, বন্টন আমি করেছি। রোজা আল্লাহ দিয়েছেন, বন্টন আমি করেছি। আপনার রিজিক আল্লাহ দেয়, বন্টন আমি করি। আরে যা কিছু পেয়েছো আল্লাহ দিয়েছে, আমি মুস্তাফা বন্টন করেছি। তাই আমার আলা হযরত বলছে, ওয়া খুদা খুদা কা यही है दर नहीं और कोई मफर मकर जो वहां से
हो, यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं।